হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড ক্লাসেস। আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 8 জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবদেহের গঠন, মানে তোমাদের টেক্সট বইয়ে চ্যাপ্টার নাম্বার 6, সেটা আজকে শুরু করব। চলো শুরু করা যাক। যে আমাদের ঘর বা বাড়ি তৈরি করতে আমাদের পরপর ধাপ কি? প্রথমে সব থেকে মৌলিক উপাদান যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইট। বাড়ি তৈরি করতে গেলে এই ইট আমাদের ইট কি তৈরি করবে? দেওয়াল, ছাদ, মেঝে। ইট দিয়ে আমাদের তৈরি হবে দেওয়াল, ছাদ, মেঝে। তারপরে এই দেওয়াল, ছাদ, মেঝে তৈরি হবে কি? আমাদের ঘর বা একটা কক্ষ। তারপর আমাদের এই প্রত্যেকটা ঘরগুলো দিয়ে তৈরি হবে আমাদের গোটা বাড়িটা। ঠিক আছে, সেই রকমই আমাদের জীবদেহ, যে ছোট ক্ষুদ্র অংশ থেকে আস্তে আস্তে গোটা আমাদের জীবদেহ গঠিত হচ্ছে। সে সব থেকে ক্ষুদ্রতম অংশ যেটা হচ্ছে আমাদের জীবদেহের গঠনগত একক, যেটা হচ্ছে আমাদের কোষ। এই কোষ কতগুলো কোষের সমন্বয়ে তো তৈরি হয় যে কলা। এই কলাকে বলছে আমাদের ইংরেজি টিস্যু। ঠিক আছে, এই কতগুলো কলার সমন্বয়ে আমাদের তৈরি হয় অর্গ্যান বা অঙ্গ, যেমন ধরে নাও ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, এগুলো। ঠিক আছে, এই প্রত্যেকটা অঙ্গ একসাথে সমন্বয় করে আমাদের তৈরি করছে আমাদের জীবদেহ বা হিউম্যান বডি। ঠিক আছে, দেখো যে আমাদের সেল বা কোষটা হচ্ছে আমাদের জীবদের সবথেকে ক্ষুদ্রতম গঠনগত একক, মানে স্ট্রাকচারাল একক ও কার্যগত বা ফাংশনাল একক। ঠিক আছে, তাহলে আমাদের কোষ হচ্ছে জীবদের সব থেকে ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, এবার দেখো যে প্রথম বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন, মানে মৃত কোষ। যে রবার্ট হুক যে পরীক্ষা করেছিল সেটা মৃত কোষ নিয়ে আলোচনা করেছিল, আবিষ্কার করেছিল। সেই মৃত কোষটা কি? তিনি একটা গাছের ছালে সেকশন কেটে বা প্রচ্ছদ কেটে সেটা মাইক্রোস্কোপের দ্বারা কোষ একটা মাইক্রোস্কোপের দ্বারা কোষের আবিষ্কার করেছিলেন। কত সালে? 1665 সালে। ঠিক আছে, তারপরে আরেকজন বিজ্ঞানী আছেন লিওয়েন হক। তিনি সর্বপ্রথম সজীব কোষের আবিষ্কার করেন 1674 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখো আহ তারপর হচ্ছে দেখো রঞ্জক পদার্থ, যে স্টেন। এই স্টেনটা কি জিনিস? ঠিক আছে, স্টেন হলো এক প্রকার রঞ্জক বা রং। ঠিক আছে, স্টেন হলো এক প্রকার রং, যেটা কি হচ্ছে কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করায়। সেটা হলো আমাদের সেই স্টেন। ঠিক আছে, মানে কোনো কোষকে এই স্টেনটা দ্বারা রং করায়, তার ফলে আমরা এটাকে মাইক্রোস্কোপে খুব ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, এরপর দেখো যে আমাদের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র কাকে বলছে। দেখো, মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র হলো এক ধরনের যন্ত্র, লেন্স যুক্ত একটা যন্ত্র, যেটার দ্বারা কোনো অণুজীব বা অনুবীক্ষণিক জীবগুলোকে দেখতে সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো এই মাইক্রোস্কোপ আমাদের মোটামুটি 3 ধরনের। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে আমাদের সরল মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে আমাদের যৌগিক মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, এরপর দেখো যে এই মোটামুটি আমি এই 3টে মাইক্রোস্কোপকে একটা কম্পারিজনের মধ্যে দিয়ে এটা বুঝিয়েছি। ঠিক আছে, দেখো একটা কম্পারিজনের মধ্যে দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো এই সরল মাইক্রোস্কোপে বলছে শুধুমাত্র একটি মাত্র লেন্সের ব্যবহার করা হয় সরল মাইক্রোস্কোপে। ঠিক আছে, আর যৌগিক মাইক্রোস্কোপ মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপে একাধিক লেন্সের ব্যবহার হয়। সেই লেন্সগুলো কি? একটা অকিউলার লেন্স ব্যবহার করে, একটা অবজেক্টিভ লেন্স ব্যবহার করে। ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপে লেন্সের ব্যবহারই করা হয় না, লেন্সের পরিবর্তে ওখানে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো যে সরল মাইক্রোস্কোপে কোনো একটা অণুজীবকে মোটামুটি 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়। ঠিক আছে, কোনো অনুবীক্ষণ জিনিসকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়। আর একইভাবে তোমার কম্পাউন্ড মাইক্রোস্কোপে ওই অণুজীবটাকে বা অনুবীক্ষণ বস্তুটাকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখতে সাহায্য করে। আর আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ কি করে? 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখতে পারে, বড় করে দেখাতে পারে। ঠিক আছে, তারপরে দেখো যে সরল মাইক্রোস্কোপে কি বলছে? সরল মাইক্রোস্কোপে বস্তুর কোনো ইনবিল আলো এখানে থাকে না। মাইক্রোস্কোপে মানে প্রাকৃতিক আলোর সাহায্যে বস্তুকে দেখতে হয়। ঠিক আছে, আর এই যৌগিক মাইক্রোস্কোপে কি হচ্ছে? আয়না বা কৃত্রিম এলইডি মাধ্যমে অতিরিক্ত আলো ব্যবহৃত হয়। তার ফলে কোনো অন্ধকার ঘরেও আমরা এই যৌগিক মাইক্রোস্কোপ ব্যবহার করে সেই বস্তুটা দ্রষ্টব্য করতে পারবো, দেখতে পাবো। ঠিক আছে, আর কিন্তু সরল মাইক্রোস্কোপে সেটা করা সম্ভব হয় না, প্রাকৃতিক আলোর প্রয়োজন পড়বে। ঠিক আছে, আর ইলেকট্রন মাইক্রোস্কোপে কি হচ্ছে? ইলেকট্রন মাইক্রোস্কোপে আলোরই ব্যবহার হয় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে তৈরি হয়
দ্রুতগতির ইলেকট্রন প্রবাহিত হয়। ঠিক আছে, এবার দেখো যে সরল মাইক্রোস্কোপে ব্যবহারটা দেখো। সরল মাইক্রোস্কোপে যে ফুল, পাতা ইত্যাদি ইত্যাদি প্রস্থচ্ছেদ করে সে প্রস্থচ্ছেদের কোষগুলো দেখা যায়, ঠিক আছে, দেখা সম্ভব এই সরল মাইক্রোস্কোপের দ্বারা। আর যৌগিক মাইক্রোস্কোপের দ্বারা ব্যাকটেরিয়া, শৈবাল, এককোষীয় ও বহুকোষীয় প্রাণীদের বহিঃ গঠন মানে বাইরের গঠন আর জীবদেহের বিভিন্ন অঙ্গ তার প্রস্থচ্ছেদ দেখা সম্ভব হয়, যেটা কার দ্বারা? যৌগিক মাইক্রোস্কোপের দ্বারা। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবদের অনেক বড় করে দেখা সম্ভব হয়। এই প্রত্যেকটা ডিটেলস মানে এই মাইক্রোস্কোপের দ্বারা ওই অণুজীবটার প্রত্যেকটা ডিটেলস দেখা যায়, ঠিক আছে, দেখা সম্ভব। এরপর দেখো যে আমাদের কোষের সংখ্যা অনুযায়ী জীব হচ্ছে আমাদের দুই প্রকার, এক হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার জীব, আর হচ্ছে বহুকোষী বা মাল্টিসেলুলার জীব। এবার এককোষী জীব কাদের বলে? যাদের শুধুমাত্র একটা সিঙ্গেল নিয়ে যে জীব তৈরি সেটা হচ্ছে আমাদের এককোষী জীব, ঠিক আছে, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া। আর বহুকোষী জীব হচ্ছে অনেকগুলো সেল নিয়ে আমাদের জীবদেহ তৈরি, সেটা হচ্ছে আমাদের মানুষ, হাতি, বটগাছ, এগুলো হলো বহুকোষী জীব, ঠিক আছে। এবার দেখো কোষের আকৃতি এবং তাদের উদাহরণ, বিভিন্ন ধরনের কোষ আকৃতি এবং তাদের উদাহরণ। দেখো অনিয়তাকার আকৃতির কোষ, এটা আমাদের দেখতে পাই, আমরা অ্যামিবাতে দেখতে পাই, শ্বেত রক্তকণিকাতে দেখতে পাই। তারপর দেখো ডিম্বাকৃতি আমরা কোষ দেখতে পাই হাঁস মুরগির ডিমে আর ক্লামাইডোমোনাসে দেখতে পাই, ঠিক আছে। তারপর দেখো আংটির মতো কোষ কোথায় দেখতে পাই? চর্বি কোষে দেখতে পাই আমরা আংটির মতো কোষ, ঠিক আছে। তারপর গোলাকার কোষ কোথায় দেখতে পাই? গোলাকার কোষ দেখতে পাই আমাদের লোহিত রক্তকণিকা মানে আরবিসি আর আছে প্যারেনকাইমা, ঠিক আছে। আর তারপর দেখো আয়তকার কোষ কোথায় দেখতে পাই? আমরা স্পাইরোগাইরা দেহকোষে আমরা আয়তকার কোষ দেখতে পাই, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের বহু ভুজাকার কোষ আমরা কোথায় কোথায় দেখতে পাই? ভাজক কলা কোষ, আবরণী কলা কোষ, এগুলোতে আমরা কি দেখতে পাই? বহু ভুজাকার কোষ দেখতে পাই। তারপর হচ্ছে স্তম্ভাকার বা নালাকার কোষ কোথায় দেখতে পাই? ট্রাকিয়াতে এবং সিবনলে দেখতে পাই, ঠিক আছে। বেশ, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।